আমার 9:30টায় লাইভ আসার কথা ছিল, তো তার মধ্যেও 9:10-20 নাগাদ আপনারা দেখলেন যে অলরেডি নোটিফিকেশান দিয়ে দিয়েছে। লাইভটা এই জন্য দেরিতে এলাম। দেখুন, সরকার পারে না এমন কিছু নেই, কারণ এতদিন বিভিন্ন বাহানায় বিভিন্ন জটিলতার কারণ দেখিয়েছেন, বিভিন্ন বাহানা তুলে ধরেছে, কিন্তু এই কয়েকদিনে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের দিকে দিকে যে বিক্ষোভ কর্মসূচি, দিকে দিকে যে ইন্টারভিউয়ের দাবি, সেটা দেখেই সরকার কিন্তু তড়িঘড়ি এই নোটিফিকেশান দিয়ে দিল। যে ভ্যাকান্সি দিল, এই ভ্যাকান্সিতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বঞ্চিত থেকে যাবে, যারা পুরনো ক্যান্ডিডেট আরও বঞ্চিত থেকে যাবে। এই ভ্যাকান্সি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। অনেকে হয়তো ভাবছেন যে একবার নোটিশ দিলে হয়তো নোটিশ চেঞ্জ করা যায় না। সরকার চাইলে সব কিছুই চেঞ্জ হয়। আজকে যদি তার মধ্যে 23 স্টেট ঢুকিয়ে নেওয়া হলো, নিয়ে এই তড়িঘড়ি দিকে দিকে আন্দোলনের প্রভাব দেখে তাড়াতাড়ি আপনারা যাতে পড়াশোনার মধ্যে ঢুকে যেতে পারেন, সেই কারণে একটা নোটিশ, শর্ট নোটিশ দিয়েছে। ভ্যাকান্সি আরও বাড়তে পারে, 50,000 না হোক 30,000 ভ্যাকান্সি দিলেও তো কিছু। সেই জায়গায় যে দ্রুত পদক্ষেপ করতে হবে, নোটিফিকেশান দিতে হবে, একটা স্যাংশন পোস্ট থাকে, সেখান থেকে দিয়ে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে এই ভ্যাকান্সি আরও ইনক্রিজ হতে পারে, কারণ আমরা প্রত্যেকেই বুঝতে পারছি, প্রত্যেকেরই মাথায় হাত যে কি অবস্থা হলো। আমরা জানতাম এই ভ্যাকান্সি আসবে, আমরা জানতামই না। গতকালকে একটা জানা গেছিল, তো হঠাৎ করেই যে বেরিয়ে যাবে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। তো নোটিফিকেশান একটা আসবে এটা ভেবেছিলাম। প্রত্যেকের উদ্দেশ্যে কথা যে হ্যাঁ, 14, 17, 22, 23 প্রত্যেকেই থাকবে। আর 13,000 ভ্যাকেন্সি কি ভিক্ষা দেয়া হচ্ছে? আজকে দিকে দিকে টেট উত্তীর্ণরা রাজপথে নামছে, তাদের বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও রাজপথে নেমে সরকারকে বোঝাতে চাইছে যে আমরা বঞ্চিত, 50,000 ভ্যাকান্সি দিন। সেখানে 13,000 ভ্যাকান্সি কারা ঢুকবে ওখানে? এর মধ্যে একটা কথা বুঝতে হবে, 2014 টেট কেমন হয়েছে আমরা প্রত্যেকেই জানি, 2017 টেট কেমন হয়েছে আমরা প্রত্যেকেই জানি। এই 2022-এর টেট একটা স্বচ্ছ টেট, যেখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু স্বচ্ছভাবে, ম্যাক্সিমাম মানে কি সবই স্বচ্ছভাবে হয়েছে। সেই স্বচ্ছ টেটে অনেক বয়স্ক ক্যান্ডিডেটরাও কিন্তু 14-17 না কোয়ালিফাই করতে পারলেও 22-এ কিন্তু কোয়ালিফাই করেছে। তাদের একাডেমিক অনেক লো। সেই ক্ষেত্রে তারা কি এই প্যানেলের মধ্যে আসতে পারবে? প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ রিসেন্ট যারা উচ্চ মাধ্যমিক বা ডিএলএড করেছে, করোনার সময় বিভিন্নভাবে তারা উত্তীর্ণ হয়েছে, তাদের একাডেমিক কিন্তু হাই। তারা দেখতে পাবেন যে হয়তো টেটে 82 পেয়েছে, কিন্তু একাডেমিক স্কোর দেখা যাচ্ছে গিয়ে 28, 29, 30 হয়ে যাচ্ছে। তো যাই হোক, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যে খেলা দেখানো হলো 13,000 ভ্যাকান্সি দিয়ে, এই 13,000 ভ্যাকান্সি আমরা মানছি না। 13,000 ভ্যাকান্সি মানছি না। মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে পর্ষদ যেমন একবার সেমিস্টার সিস্টেম চালু করেছিল, বন্ধ করে দিয়েছিল, অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী এই হস্তক্ষেপ করুন। এই অবস্থায় 13,000 ভ্যাকান্সি কোনো ভ্যাকান্সি নয়। 2014 টেট 16 রিক্রুটমেন্ট 48,000 নিয়োগ হলো। আবার সেই একই টেট থেকে আবার করোনার সময় 16,500 রিক্রুটমেন্ট হলো। আর স্বচ্ছ টেট 22-এর জন্য 13,000 ভ্যাকান্সি। অবিলম্বে নোটিশ প্রত্যাহার, এবং এই নোটিশ প্রত্যাহার করে নতুন ভ্যাকান্সি লিস্ট প্রকাশ করতে হবে, দুদিন দেরি হয় হোক। আর যে কথাগুলো, 2022 প্রাথমিক টেট উত্তীর্ণরা রাজপথে নামছে, তাদের বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও রাজপথে নেমে সরকারকে বোঝাতে চাইছে যে আমরা বঞ্চিত, 50,000 ভ্যাকান্সি দিন। সেখানে 13,000 ভ্যাকান্সি কারা ঢুকবে ওখানে? এই 2022 টেট
বলছি যে আপনারা অনেকে বিভিন্ন দিক থেকে কল করছেন যে আইনি বিষয়গুলো, প্রত্যেকটা আইনি বিষয় যাতে প্রতিদ্বন্দ্বিতা না হয়, যাতে অবৈধভাবে কেউ না ঢুকতে পারে, আমাদের সব পদক্ষেপ নেওয়া আছে। শুধু এইটুকু বলবো, আপনারা যা যা যুক্তি অনেকেই পাঠাচ্ছেন, বলছেন, ফোন করছেন, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন, প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া আছে। সামনের দিনে সেই পদক্ষেপ কিন্তু আমরা সেই পদক্ষেপগুলো যাতে আরও বাস্তবায়িত হয়, যাতে অবৈধভাবে কোনো প্রতিদ্বন্দ্বী না ঢুকতে পারে, সেই বিষয়টা দেখা হচ্ছে বা দেখা হবে। আর যে কথা বারবার বলি যে আমাদের যে দাবি 50,000 ভ্যাকান্সি, সেখান থেকে কমিয়ে 13,000 একটা মানে হাসির খোরাক মতো হয়ে গেল। অনেক ক্যান্ডিডেট ডিপ্রাইভ হবে। আর আপনারা যারা একটা ভ্যাকান্সির জন্য পড়ার জন্য যারা গ্রুপ থেকে লেফট টেপ নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন, সরকার পারে না, হয় না বলে কিছু জিনিস নেই। আজকে আপনারা দিকে দিকে আন্দোলন গড়ে তুলেছিলেন, কখনো বিধানসভা, কখনো বিকাশ ভবন, কখন প্রাইমারি পর্ষদ, কখনো নবান্ন, কখনো বারাসাত, গতকাল বারাসাতে হলো। আপনারা বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করে দেখিয়েছেন। তো সেই জায়গায় আমাদের কারোর হাতের চোট লেগেছে, কারোর কি হয়েছে, আর আমার সাথে কি হয়েছে আমি সেটা আর বলছি না, কারণ ওই অধ্যায়টা আমি মনে করতে চাই না। মেন লক্ষ্য আমাদের যেটা, সেটা হচ্ছে প্রত্যেকেই যাতে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যাতে বেরিয়ে যায়। 50,000 ভ্যাকান্সি দিলে তো প্রত্যেকেই বেরিয়ে যেত। তো সেই জায়গাটা আমাদের কথা রাখা হয়নি। নোটিফিকেশান দরকার, নোটিফিকেশান দিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী চাইলে এই ভ্যাকান্সি 3 ডবল হয়ে যাবে, কোনো কথা হবে না। সেই জায়গায় প্রত্যেকটা ক্ষেত্রে দেখুন, আগামী দিনে এই এমন টাইমে এটা লিস্ট প্রকাশ করা হলো, সেই টাইমটা আপনারা ভেবে দেখুন, অলরেডি কিন্তু পুজো ছুটি পড়ে যাচ্ছে, কোর্ট ছুটি হয়ে যাচ্ছে। তো এটা অনেক আগেই আমি লাইভে বলেছি যে এইরকম টাইমে এরকম হঠাৎ হঠাৎ করে কিছু হয়ে যাবে, আপনাদের কিছু করার থাকবে না। সেই জায়গাটা তৈরি হলো। আমি 9:30টায় লাইভ রেখেছিলাম, 9:10 না 20 নাগাদ নোটিফিকেশান দিয়ে দেওয়া হলো। তো নোটিফিকেশানটা এসছে খুব আনন্দের, কিন্তু ভ্যাকান্সি নিয়ে একদম খুশি নেই। আমি তো অবাক হয়ে গেছি যে এইরকম একটা জায়গা তৈরি হবে। ভেবেছিলাম ভ্যাকান্সিটা হয়তো, এটা পরে একটা 24,000 ভ্যাকান্সির কথা হচ্ছিল, সেটা কোনো কারণে দেরি হচ্ছে বলে হলো না, না তাড়াহুড়ো করে ভ্যাকান্সিটা বের করতে হবে, বুঝতে পারলাম না। দেখুন, আজকে দিকে দিকে আপনারা এই 3টে বছর বিভিন্নভাবে আমাদেরকে, আজ এটা কাল ওটা করে করে আমাদেরকে ঘোরানো হলো। আর এই যখন পরপর আন্দোলনগুলো হলো, তার পরপরই নোটিফিকেশান দিয়ে দিল। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি রাখব, দেখুন, যারা আন্দোলন করছে কেউ সরকার বিরোধী নয়। বারবার একটা কথা বলি, কেউ সরকার বিরোধী নয়। আমাদের সাথে যে ব্যবহার হয়েছে, কারোর গলা টিপে দেয়া, কারোর রাতের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে আসা, এনে সারা রাত 1:30 থেকে তুলে নিয়ে এসে সারা রাত বসিয়ে রেখে, সারাদিন বসিয়ে রেখে সন্ধ্যাবেলা ছেড়ে দেয়া, এগুলো আমাদের কোনো ব্যাপার না, এগুলো আমরা মেনে নিচ্ছি। কিন্তু ভ্যাকান্সি কিন্তু বাড়াতে হবে। আমাদের যে ভাইটার হাতে চোট লেগেছিল গতকাল, সত্যজিৎ, পূর্ব মেদিনীপুর, যন্ত্রণায় ছটফট করতে করতে বাড়ি গেছে, অনেকে অজ্ঞান হয়ে গেছে। এই জায়গায় এই ভ্যাকান্সি আমরা মানছি না। আর আপনারা যারা একটা ভ্যাকান্সির জন্য লড়াই করছেন, তাদেরকে বলবো, সামনে একটা নির্বাচন আছে, মানে নির্বাচনে সরকার গঠন করার নির্বাচন, বিভিন্ন জায়গায় বলুন। আর মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এই ভ্যাকান্সি লিস্ট পরিবর্তন হওয়া সম্ভব। সরকার পারে, নোটিফিকেশান 1-2 দিনের মধ্যে বের করতে পারে, আবার সেই নোটিফিকেশান আপডেটও করতে পারে। নতুন স্যাংশন পোস্ট সরকার ইচ্ছে করলে, মুখ্যমন্ত্রী যদি একবার অর্ডার দেন যে নতুন স্যাংশন নতুন পোস্ট তৈরি করতে হবে, কারণ প্রি প্রাইমারি থেকে 5 এটা যে অ্যাড হয়েছে, তার ফলটা কোথায় পেলাম আমরা সেই 2022 সাল থেকে যে 5ম শ্রেণী অ্যাড করলাম, বিভিন্ন 2235টা মনে হচ্ছে খুব সম্ভব স্কুলে অ্যাড হলো, সেটা কি হলো, তা বাস্তবে কি হলো? প্রি প্রাইমারি অ্যাড হলো, বাস্তবে কি হলো? আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। আর অনুরোধ করব যে বারবার প্রত্যেকটা, মানে এই লাইভ তো শুধু টেট উত্তীর্ণরা, অনেক সরকারি আধিকারিকরা, অনেক পুলিশ প্রশাসন দেখেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, দেখুন,
আন্দোলন করাটা আমাদের একেবারেই লক্ষ্য নয়, সরকারকে বিড়ম্বনা ফেলায় একেবারেই লক্ষ্য নয়, রাতের অন্ধকারে আমাদের তুলে নিয়ে আসেন ওয়ারেন্ট ছাড়া সেটাও আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু ভ্যাকান্সি কিন্তু বাড়াতে হবে। আপনারা হয়তো ভাবছেন এই ভ্যাকান্সি দিয়ে সবাইকে পড়ায় ব্যস্ত করে দেবো, কিন্তু টেট উত্তীর্ণরা হয়তো আমাকে আটকে রাখলেন, আমি নেতৃত্ব দিই, কিন্তু অনেক 22-এর টেট উত্তীর্ণরা নিজেরাই কিন্তু সংঘবদ্ধভাবে কাল কিন্তু বারাসাতে আন্দোলন করেছে, আমি কিন্তু ছিলাম না। তো মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পারলে সবই সম্ভব, কিন্তু সামনের দিনে যদি এই ভ্যাকান্সিতে যদি ইন্টারভিউ চালানো হয় তাহলে দিকে দিকে বিক্ষোভ হবে। কারণ 23 জেলার এই যে 22 স্টেট অনেক দিন যেহেতু নিয়োগ হয়নি, এটা প্রত্যেকটা জেলায় সংঘবদ্ধ। যেমন পূর্ব বর্ধমানে 3 জন গিয়ে মুখ্যমন্ত্রী সবাই গিয়ে তারা আওয়াজ তুললো যে দিদি আমাদের নিয়োগ চাই, 50,000 ভ্যাকান্সি চাই। তো বিভিন্ন জেলায় এটা ঘটতে পারে, পুলিশ প্রশাসন দিয়ে সবসময় আটকানো সম্ভব হয় না। আমরা চাই না কাউকে বিব্রত করতে, আমরা চাই না সরকারকে বিড়ম্বনায় ফেলতে, চাই না মুখ্যমন্ত্রীর মুখের উপর কথা বলতে। আমাদের দাবিটা রাখুন, 50,000 না হোক, তার কাছাকাছি হোক, 35-40 হোক, সেটাও সম্ভব। না হলে আমরা যারা পুরনো আছি, যাদের মিডিয়াম স্কোর, প্রত্যেকেই বাদ চলে যাবে। মানে যেটা এই যে 13,000 ভ্যাকান্সি, এটা কোনো কাউকে হবে না, এটা কেউ কোনো কাজে লাগবে না। এটা 13,000, এই যে 50-60,000 ইয়ে রয়েছে, মানে টেট উত্তীর্ণ আছে, সেটা দেখলে আপনারা অবাক হয়ে যান। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, দেখুন একটা সুষ্ঠু আলোচনায় আসুন, এই ভ্যাকান্সি দিয়ে নিয়োগ প্রসেস শুরু করে দিলে সামনের দিনে এই টেট উত্তীর্ণরা দিকে দিকে বিক্ষোভ শুরু করবে, সেটা কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাবে, আটকানো সম্ভব হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী চাইলে এটা সম্ভব। অবশ্যই এই ভ্যাকান্সি এটা তো শর্ট নোটিশ, এটা চাইলে অন্তত চেঞ্জ করা যায়। আমরা একটা বড় ভ্যাকান্সির দাবিতে আবারও সরকারি আধিকারিকদের কাছে যাব, আবারও বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরবো, যে বিষয়টা ভাবুন একটু, এত কম ভ্যাকান্সি দিয়ে নিয়োগ শুরু করার কোনো মানে হয় না। দরকার হয় আরও 2-5 দিন দেরি হোক, এইটুকু বলার, আর বিশেষ কিছু বলার নেই। আমরা সবচেয়ে বড় ভেঙে পড়ছি অনেকেই, কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে বলছে ভেঙে পড়বেন না, অপেক্ষা করুন। আজ থেকে যারা পড়া শুরু করছেন তাদের উদ্দেশ্যেও বলবো, অবশ্যই পড়বেন, সময় পাবেন, আমি নিজেও পড়ব। তো তার সাথে সাথে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া, ওনাকে একটু বলা যে এই বিষয়গুলো তুলে ধরা, সবাই তো বলতে পারেন না। আমরা দ্রুত মুখ্যমন্ত্রীর কাছে যাব এবং দ্রুততার সাথে বিভিন্ন আধিকারিকের কাছে যাব যে এই ভ্যাকান্সি দিলে হবে না, সম্ভব না, সেই জায়গাটা আছে আমাদের বলার, এটুকুই বলার। দেখুন, এখন যত আইনি জটিলতা তৈরি হবে তত কিন্তু আমাদের ডিলে হবে। প্রত্যেকের কথা হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে টেট উত্তীর্ণদের অবৈধভাবে যাতে ভিতরে না ঢুকতে পারে, সেই প্রতিদ্বন্দ্বিতা যাতে একটু কম হয়, সেজন্য আমাদের পদক্ষেপ নেওয়া আছে, ডিটেলস বলছি না। সাথে সাথে এই ভ্যাকান্সি যে নোটিশ আসলো, এই নোটিশ পরিবর্তন হতে পারে, এটা সরকার চাইলে অনেক কিছুই পারে। আমরা আন্দোলন করেছিলাম, দিকে দিকে আমরা আন্দোলন করেছিলাম, সেই সূত্রে দ্রুত মানে নোটিফিকেশনটা চলে আসলো নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর নির্দেশে। তো মুখ্যমন্ত্রী চাইলে আবারও ভ্যাকান্সি নতুন করে পোস্ট ক্রিয়েট করে এটা দেওয়া সম্ভব। সেই জায়গাটা তৈরি করতে হবে, নাহলে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আমরা ডিপ্রাইভ থেকে যাব, সেই একই থেকে যাব, এটুকুই বলার। আর লাইভ বাড়াবো না, প্রত্যেকেই টেনশন মুক্ত থাকুন। অনেকেই মাথা খারাপ করে দিচ্ছেন যে এত কম ভ্যাকেন্সিতে কী করে নিয়োগে অংশগ্রহণ করব। একটু অপেক্ষা করুন, আজকাল পরশু অপেক্ষা করুন, কয়েকটা আধিকারিকের সাথে কথা বলি, কয়েকজন, এবং মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছে কোনোভাবে। যদি উনি যদি আবারও বলেন যে যা একটু ভ্যাকান্সি বাড়াতে হবে, সেটা সম্ভব। আর আপনারা পারবেন, প্রত্যেকের 22 স্টেট পারবে নতুন ভ্যাকান্সি ছিনিয়ে আনতে। আর যদি আপনারা একটা ভ্যাকান্সির জন্য লড়াই করেন, গ্রুপ থেকে লেফট নিয়ে বাড়িতে পড়াশুনো করেন, এখন কিন্তু সামনে অনেক, মানে এখন বুঝতে পারছেন না আপনারা, কিন্তু সামনে কিন্তু অনেক আইনি পদক্ষেপ আছে। এখনও কিন্তু স্কুলে ঢোকেননি, সবে কিন্তু মানে শর্ট নোটিশ দিল। আপনারা কি ভাবছেন যারা টেট উত্তীর্ণ হয়ে আছেন,
অবশ্যই পড়াশুনো করবেন, কিন্তু গ্রুপ লেপ নিয়ে যাবেন না। এরপরে কিন্তু বিভিন্ন আইনি পদক্ষেপ আছে, যেগুলো আমাদের অনেক আইনি পদক্ষেপ নেওয়া আছে। দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, হারাবেন না কেউ। কখন কিভাবে কি পরিবর্তন হবে কেউ জানে না, কিন্তু আপনারা বসে গেলে কিন্তু কোনো দাবি কিন্তু আর ছিনিয়ে আনা যাবে না। আজকে আপনারা প্রত্যেকেই সংঘবদ্ধভাবে, আজ কোথায় বাড়ি তাদের, তারা বারাসাতে চলে গেছে। যে বারাসাতে যে আন্দোলন দেখলাম আমি পরে থানা থেকে বেরিয়ে 4টের পর, তো অবাক হয়ে গেছি। চাকরি প্রার্থীদের যে হাহাকার কান্না, কথা বলতে শিখেছে যারা কোনোদিন রাজপথে আসতো না। তো সেই উদ্দেশ্যে বলছি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের সামনে বিধানসভা ভোট, একটা বড় ভোট। আমরা অবশ্যই সরকারের পাশে থাকব, পাশে ছিলাম বলে সরকার গঠন হয়েছে। তো আমাদের ভ্যাকান্সিটা বাড়াতে হবে, এক পরিষ্কার কথা, ভ্যাকান্সি বাড়াতে হবে। আর যারা, আবারও বলছি, একই কথা বলতে ইচ্ছে হচ্ছে যে অনেকে গ্রুপ লেপ নিয়ে হয়তো পড়াশোনায় মন দিয়েছেন, কিন্তু এরকম মন দিলে কিন্তু শেষ পর্যন্ত এই ভ্যাকান্সিতেই কিন্তু নিয়োগে অংশগ্রহণ করতে হবে। তখন শেষে যখন দেখবেন যে না, এটা ওটা করে কোনোভাবে 0.5 0.1 জন্য বেরিয়ে বাদ চলে যাবেন, তখন এর মতো দুঃখ দুর্দশা থাকবে না। তাই সময় থাকতে কাজে লাগান। শর্ট নোটিশ দেখে বিভ্রান্ত হবেন না, শর্ট নোটিশ দেখে টেনশন করবেন না। আমরা চেষ্টা করতে হবে, এখনও চেষ্টার সময় আছে। পুজোর ছুটির পরেও চেষ্টা হবে, দ্রুত হয়তো পর্ষদ চাইবে দ্রুত করে দিতে, যাতে প্রসেস শুরু হয়ে যায়, দিকে দিকে বিক্ষোভ না হয়। পর্ষদ কিন্তু ওটা চাইবে বলে দ্রুততার সাথে কিন্তু এই পুজোর ছুটির আগেই কিন্তু নোটিফিকেশানটা দিয়ে দিল। এটা আমরা কিছুটা হলেও তো আইডিয়া করতে পেরেছিলাম, এর আগেও লাইভে বলেছিলাম আমি যে এমনভাবে দেবে যাতে আপনারা রাজপথেও নামতে পারবেন না, আইনি পদক্ষেপও নিতে পারবেন না। তো সেটা হয়েছে, এটুকু বলার। কেউ এই একাডেমিক নিয়ে বা এই ভ্যাকান্সি নিয়ে বিব্রত হবেন না। প্রত্যেকেই টেনশানে আছি, প্রত্যেকেই ডিপ্রেশনে আছি। সুতরাং সবাই আরও দুশ্চিন্তা করবে। আসুন 2-1 দিনের মধ্যে আমরা আবারও কয়েকটা জায়গায় যাব, যে বিষয়গুলো ঠিক হচ্ছে না আমাদের সাথে। এটুকুই, ধন্যবাদ প্রত্যেককে। দেখুন, অনেকে বলছে কেস করে আটকে দাও। কেস করলে ক্ষতি কিন্তু আমাদের। আর কোনো দিন কেস করে ভ্যাকান্সি বাড়ানো যায় না, কারণ ভ্যাকান্সিটা পুরোপুরি সরকারের হাতে থাকে। সরকার যেটা চাইবে সেটা দেবে। সেই সরকারকে কী করে বোঝাতে হয়, কী করে বোঝাতে হয়, সেটা ম্যাজিস্ট্রেটকে আলাদা করে বলতে হবে না। সামনে বিধানসভা ভোট, সরকার চাইলে, সরকার না, মুখ্যমন্ত্রী চাইলে সম্ভব। সেই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টাটা করতে হবে। আমরা মানে এটা নিয়ে প্রচুর টেনশন করবেন না, টেনশন আমারও হচ্ছে। একটু দেখুন, আমার যে গতকাল বারাসাতে আন্দোলন হলো, তার আগের রাত থেকে যে আমি কি পরিস্থিতিতে আছি সেটা আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না। তো ব্যক্তিগতভাবে আমি একটু আতঙ্কেও আছি, কিন্তু যাই হোক, সেটা মানে আমার সেটা কোনো কিছু মনে হচ্ছে না। যদি ভ্যাকান্সিটা বাড়তো খুব আনন্দ পেতাম। 50,000 না হলেও তো 40, 35, 40 হলেও হতে পারতো। সেটা হলো না, কিন্তু এটা কিন্তু আমরা দেখব না। আর আপনারা যদি সাথে থাকেন, আপনারা যদি সেইভাবে স্বতঃস্ফূর্ত থাকেন, তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারি আমরা। মানুষ পারে না, জনগণ পারে না, ছাত্রদল পারে না, এমন কিছু নেই। প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা বার্তা দিলাম, যে ছাত্ররা পারে না দাবি আদায় করতে, এমন কিছু নেই। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করুন। আজকে আন্দোলনের মাধ্যমেই সব সম্ভব, সেটা আপনারা তো দেখিয়ে দিয়েছেন। যে এই নোটিফিকেশান আজ হবে, কাল হবে, পরশু হবে, এই করতে করতে নোটিফিকেশানটা দ্রুত বেরিয়ে গেল। সামনের দিনে আবারও বেরোবে, নতুন শর্ট নোটিশ দিলে আবার ফুল নোটিশ আসবে। পড়াশুনো করুন, পড়াশুনো করতে বারণ করবো না, সাথে সাথে রাজপথে লড়ো, বাড়িতে পড়ো, এটুকুই। শান্তিপূর্ণভাবে, যে আমরা, ম্যাডাম, আমরা যদি এই ভ্যাকান্সি দেন আমরা হারিয়ে যাব।
আমরা অনেক টেট উত্তীর্ণরা যারা আছি তাদের আমাদের মানে এই শেষ পর্যায়ে, আর কিছু নেই। এবার না হলে আমাদের আর সম্ভব না, যে ম্যাডাম এইটা এবার না হলে আমরা আর পারবো না। আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমার স্কোর খুব ভালো, আমি বেরিয়ে যাব। বেরিয়ে গেলেও এই 10 নম্বরের ইন্টারভিউটাই কিন্তু সবচেয়ে বড়। আর কে কটা এক্সট্রা কারিকুলাম নিয়ে আমি কেউ জানি না। সেই জায়গায় কিন্তু আমরা পিছিয়ে, অনেকেই ভাবছে যে আমি পেরে যাব, আমার যে স্কোর আছে 26, 27, 28 আমার হয়ে যাবে। কিন্তু সেটা শেষ পর্যায়ে দেখুন। তার আগে শেষ পর্যায়ে দেখার পর যদি না হয় তখন কি ভাববেন? ভ্যাকান্সিটা বাড়ান, তাহলে মানে একাডেমিকও প্রয়োজন হবে না, কার কি বড় স্কোর কম স্কোর সেটাও প্রয়োজন হবে না। একটা নিজের প্রতি একটা স্যাটিসফাইড থাকবো যে না হবে, এই জায়গাটা তৈরি করতে হবে। আপনারা পড়ুন, পড়তে বারণ করছি না, কিন্তু সাথে সাথে সামনের দিনে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে যে কর্মসূচি নেওয়া হবে সেই কর্মসূচিতে আসুন, এটুকুই বলার। গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে যেটুকু যা করার করতে হবে। ধন্যবাদ প্রত্যেককে ধন্যবাদ। মানসিক পরিস্থিতি খারাপ, বিভিন্ন দিকে বারে বারে কল আসছে, প্রচুর ফোন আসছে, তো কাল থেকেও আসছিল, কারণ আমার রাত থেকেই মোবাইল সুইচ অফ রয়েছে। আমার দেখে মানে বসে বসে যে আন্দোলন দেখতে হবে কোনোদিন ভাবতে পারিনি। ভ্যাকান্সিটা মানে পুলিশ অফিসার থেকে ভ্যাকান্সির খবর দিল আমাকে। আমার কোনো অভিযোগ নেই, পুলিশ প্রশাসন কোনো অভিযোগ নেই, একটা ভ্যাকান্সি চাই বড়। আমাদের 23 জেলার কারো অভিযোগ নেই, একটা বড় ভ্যাকান্সি চাই, বড় ভ্যাকান্সি চাই। আর আমরা পারবো, ভ্যাকান্সি ছিনিয়ে আনতে পারবো, সেই জায়গাগুলো তৈরি করতে হবে। ভ্যাকান্সি দিক, এই ক্যান্ডিডেট কেউ বিরোধী নয়, সব সরকারের পাশে থাকবে, প্রত্যেকেই। সামনে বিধানসভা ভোট, প্রত্যেকেই সরকারের পাশে থাকবে, কিন্তু এই কম ভ্যাকান্সিতে কিন্তু হবে না। বড় ভ্যাকান্সি দিক, 50,000 না হোক, 45, 40 দেয়া হোক। আর এই সরকারের আমলে যখন যারা সবাই তো সাপোর্ট করে না, কিছু কিছু বিরোধীও আছে, তারাও যদি চাকরি পায় এই আমলে, তারাও কিন্তু চাইবে যে না, এই সরকারের আমলে আমি নিজের স্বপ্ন পূরণ করেছি। তো এই সরকারকে আমি এবার অন্তত এই সরকারকে রাখার চেষ্টা করব। এটা প্রত্যেকে কিন্তু এটা চাইবে যে এই সরকারের আমলে আমার জীবনের স্বপ্ন পূরণ হয়েছে, এই সরকারের আমলে আমি চাকরি পেয়েছি, আমার সবচেয়ে বড় স্বপ্ন। এই সরকারকে আমি সাপোর্ট করব। অন্য পার্টির ছেলে মেয়ে হলেও কিন্তু এই কথাটাই বলবে প্রত্যেকেই। দিকে অনেক ক্যান্ডিডেট আছে যারা লাইভ দেখছে, তাদের উদ্দেশ্যে তারা প্রত্যেকে কিন্তু বুকে একটা কষ্ট, চাপা কষ্ট আর টেনশানে কিন্তু সবাই আজকের দিনটা আছে যে কি হবে আমাদের। সবাই চিন্তিত, আজকে চিন্তিত নেই ওয়েস্ট বেঙ্গলে 22 স্টেটের মধ্যে চিন্তিত নয় এমন মানুষ নেই, প্রত্যেকেই চিন্তিত যে এত কম ভ্যাকান্সি কি করে হয়। যেখানে 17 টেটে কত পাস করেছিল বলুন? 17 সালের যে প্রাইমারি টেট পরেও হয়েছে যদিও, কত পাস করেছিল? তাদের একটা আনুপাতিক হারে কিন্তু ভ্যাকান্সি দেওয়া হয়েছিল। তারা 13 না 14,000 পাস করেছিল, ভ্যাকান্সি কিন্তু এই একই রকম ভ্যাকান্সি দিয়েছিল। তাহলে আমাদের সাথে কি এটা মানে কি শুরু হয়েছে আমাদের সাথে? এদিকে 52,200 জন, তার মধ্যে ইন সার্ভিস বাদ দিয়ে কত হতে পারে? তো এই 13,000 ভ্যাকান্সি কে নেবে? কে কম্পিটিশনে যাবে? একটা ভ্যাকান্সি পিছু মনে হয় 50 জন 100 জন করে থাকবে। সেক্ষেত্রে কি আপনি স্বপ্ন পূরণটা করতে পারবেন? একটা ভ্যাকান্সির পিছনে 50 জন থাকবে। হয়তো ভাবছেন যে হয়ে যাবে কোনো ব্যাপার না, কিন্তু যারা পরে বুঝতে পেয়েছেন, খুব আনন্দের কথা। ইন্টারভিউ পেয়েছেন আপনারা, অনেকে আনন্দ করছেন, কিন্তু এই ইন্টারভিউটা আমাদের কাছে আজকে রাতে ঘুম হবে কিনা সন্দেহ রয়েছে। আইনি দিকগুলো আমরা দেখছি, আর মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি এটা থাকবে। একটাই দাবি, মুখ্যমন্ত্রীর আপনি নির্দেশ দিন ভ্যাকান্সি বাড়ান, না হলে হবে না। আর বাড়ে না বলে, সরকার পারে না বলে কিছু আছে? যে দাবি রাখা হয়েছে, টেট উত্তীর্ণদের অনেক পাস রয়েছে, মুখ্যমন্ত্রী যে কোনো স্টেজে বলেই দিতে পারে যে অনেক কোয়ালিফাই করেছে ওরা। আমরা প্রথমে 13,000 মতো ভ্যাকান্সি দিয়েছি, তারপরে দেখলাম অনেক কোয়ালিফাই করেছে, দিকে ওরা আমাদের কাছে দাবি জানাচ্ছে এই ভ্যাকান্সি আর একটু বাড়িয়ে দিলাম। এটা বলতেই পারেন উনি। সেই জায়গাটা তৈরি করতে হবে।
আমরা কেউই দেখুন, কেউ এই মরে যেতে ইচ্ছে করে এইসব কথাগুলো বলবেন না। যতক্ষণ দেহে আছে প্রাণ লড়ে যাও। শেষ নয় কিন্তু এই ভ্যাকান্সি আজকে শর্ট লিস্ট দিয়েছে, শর্ট নোটিশ, এটা কিন্তু শেষ নয়। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পারেন যে কোনো মুহূর্তে যে কোনো কিছু পরিবর্তন করে দিতে। মাননীয় মুখ্যমন্ত্রী পারেন যে কোনো কিছুতে যে কোনো কিছু পরিবর্তন করে দিতে। আজকে এই যে টেট উত্তীর্ণরা আছে, আজ যদি বড় ভ্যাকান্সিতে প্রত্যেকে নিয়োগ পায় তাহলে এটা সরকারের ভালো। সামনে বিধানসভা ভোট, সরকার গঠনের ভোট, সেখানে এই তাড়াহুড়ো করে নোটিশ আসলো কিন্তু ভ্যাকান্সি লিস্টটা প্রকাশ করা হঠাৎ করে, এটা আমি অবাক হয়ে গেছি। সামনে বিধানসভা ভোট, প্রত্যেকেই সরকারের পাশে থাকবে যদি ভ্যাকান্সি বেশি থাকে, আর প্রত্যেকেই পাশে ছিল বলেই সরকার গঠন হয়েছে। আমি একটা কথা বারে বারে এটা বোঝাতে চাইছি যে সরকারকে বিড়ম্বনায় ফেলা, সরকারকে অস্বস্তিতে ফেলা আমাদের কাজ নয়। কেউ টেনশন করবেন না, অতিরিক্ত টেনশন করবেন না। গ্রুপে থাকুন, প্রত্যেকটা গ্রুপে থাকুন, পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় থাকুন। অনেক আইনি লড়াই বাকি রয়েছে, আপনারা দেখতে পাবেন। দিকে দিকে প্রচুর ছোট ছোট গ্রুপ আছে, তারা বিভিন্নভাবে কেস করে জিনিসটা ঘেটে দেওয়ার চেষ্টা করবে। সেটা আমরাও লক্ষ্য রাখছি, আমাদের লক্ষ্য অলরেডি অটোমেটিক আমরা আছি, হয়তো সবগুলো লাইভ করা হয় না। তো অবশ্যই সম্ভব, ভ্যাকান্সি নতুন করে বাগানো অবশ্যই সম্ভব। এটা বলে শেষ করলাম। প্রত্যেককেই বলবো যে একদম মনটা শক্ত করুন, শক্ত করুন। সম্ভব, আমরা পেরেছি নোটিফিকেশনটা আনতে এতদিন পর। এটা যখন পারবো তখন শূন্যপদ কেন বাড়াতে পারবো না? আজকে বিভিন্ন কারণে তো আমাদেরকে পিছনে ফেলে দেওয়া হতো। এই নোটিফিকেশনটা হয়তো ডিসেম্বর মাসে আসতো, সেটা আমরা এখন আনতে পেরেছি, তো আমরা ভ্যাকান্সিও আনতে পারবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে অনুরোধ করব, আমাদের ম্যাডামের কাছে পায়ে ধরে অনুরোধ করব যে ভ্যাকান্সি বাড়ান দিদি, ম্যাডাম ভ্যাকান্সি বাড়ান, নাহলে আমরা হারিয়ে যাব। অনেক টেট পাসরা যারা 14-17 পাস করতে পারেনি, তারা অনেকেই বাদ চলে যাবে, আর আজ জীবনে শিক্ষক হতে পারবে না। জীবনে শিক্ষক হওয়ার স্বপ্ন তাদের জীবনে আর থাকবে না। আর এখন গাদা গাদা নাম্বার, উনি ভালো বুঝতে পারবেন, এগুলো বোঝেনও ভালো যে গাদা গাদা নাম্বার এখন। সেই সময় কিন্তু কোনো নাম্বার থাকতো না, নাম্বার দিত না। কারা ঢুকবে একটা ভ্যাকান্সির পিছনে? একটা শিক্ষক পদে সেখানে 30 জন থাকবে, কি করে এখানে মেধাটা কি করে বুঝবে? মেধা নির্ণয় কি করে হবে? হ্যাঁ অবশ্যই, এর আগেও তো বাগানো হয়েছে। আর আজকে এমএলএ নৌশাদ সিদ্দিকী স্যার গেছিলেন, আমি দেখছিলাম, মানে মোবাইলে দেখছিলাম। আবারও যাবেন, যে এই ভ্যাকান্সিতে হবে না, এত কম ভ্যাকান্সিতে দেবে না, দিলেও হবে না, অনেকেই বাদ চলে যাবে। দিকে দিকে স্কুল বন্ধ হচ্ছে, প্রত্যেকটা স্কুলে পাঠানো হোক। একজন লিখছেন একটা অন্য রকম কথা, যে মেসেজে, যে সুইসাইড ছাড়া তার কোনো পথ নেই। ভাই এটা করবেন না, ভাই কি বোন কি দিদি, ববিতা বলে নাম, এইসবগুলো করবেন না, অপেক্ষা করুন। জীবনের এখানেই কিন্তু শেষ নয়। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভেঙে পড়বেন না, জীবনের এখানে কিন্তু শেষ নয়। অনেকেই বিভিন্ন মেসেজ করছে, যেগুলো অনেক ডিপ্রেশনে পড়ে গেলে যে মেসেজগুলো করে আর কি। ভেঙে পড়বেন না, এখানেই শেষ নয়। নিজের কাছে বলুন এখানে শেষ নয়, আবার উঠে দাঁড়াবো আমরা। আমরা যখন ভ্যাকান্সি সিনিয়র, মানে যখন আমরা যখন নোটিফিকেশান আনতে পেরেছি, আমরা ভ্যাকান্সিও আনতে পারবো। আর একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি, বিভিন্নভাবে আন্দোলন দমানোর কাজ, নোটিফিকেশান পুলিশ দিয়ে পুলিশ পাচ্ছে না, এখন নোটিফিকেশান দিয়েছেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আমাদের যে 2022 সালের যে গ্রুপ আছে বিভিন্ন, আমাদের কোনো গ্রুপে, আমাদের কোনো আন্দোলনে, আমাদের কোনো প্রসেশন, মানে মিছিলে, আমাদের কোনো অবস্থানে কোনো রাজনৈতিক, কোনো বিরোধী রাজনৈতিক নেতাদের হাত নেই। এই যত স্বতঃস্ফূর্ত আন্দোলন হচ্ছে, সম্পূর্ণটাই আমরা নিজের থেকে করি। আমরা আমাদের খিদের জন্য করি। তাই বলবো, আগামী দিনে বিভিন্ন দিকে সভা সমিতি হবে, সেখানে মন্ত্রীরা যাবেন, এই চাকরি প্রার্থী গিয়ে সেখানে বিক্ষোভ করবেন। গতকাল আমি টিভিতে দেখছিলাম যে গাড়ি আটকে দিয়ে বারাসাতে আন্দোলন হচ্ছে, যেখানে অনেক বর্ষীয়মান নেতা, মানে সাংসদ ছিলেন, অনেক এমএলএ সাহেবরা ছিলেন। তো এটা খারাপ লাগছিল যে মানে বর্ষীয়মান নেতাদের আটকে এটা করা হচ্ছে, সত্যিই খারাপ লাগছিল।
কিন্তু এটাও ঠিক যে ছেলেটা সেই উত্তরবঙ্গ থেকে বারাসাতে গিয়েছে আন্দোলন করতে, তার নিশ্চয়ই খিদে আছে। যদিও কারোর গাড়ি আটকে এটা আন্দোলন করা স্বাভাবিকভাবে আমরা মনে করি, সবাই ভাবে যে এইভাবে ঠিক নয়, কিন্তু দেখুন আমরা একদম পুরো অপারগ, মানে আমাদের আর কিছু করার নেই, আর কিছু করার নেই। সাধারণ চাকরি প্রার্থীরা এর সামনের দিনে কোথায় কীভাবে বিক্ষোভ দেখাবে সেটা কিন্তু আমাদের হাতের বাইরে চলে যাবে। বারে বারে একটা কথা বলি যে ভ্যাকান্সি চাইলে মুখ্যমন্ত্রী পোস্ট ক্রিয়েট করতে পারেন, দিন আমরা এক হাসিতে হাসি, 50,000 না হোক 35-40,000 হোক, সেটাও হোক, তাহলে আমরা প্রত্যেকে অন্তত এই জন্মে অন্তত আমাদের স্বপ্নটা পূরণ করতে পারবো। দেখুন, অনেকে অনেক কথা বলবে, অনেকেই বলেছিল যে, অনেক ক্যান্ডিডেট বলেছিল, কমেন্ট সবগুলো সবাই টেট উত্তীর্ণ নয়, যে 2026 সালের আগে আপনারা নোটিফিকেশান পাবেন না। কথাটা ভালো করে শুনুন। অনেক বড় বড় গ্রুপ থেকে, অনেক সংবাদ চ্যানেল 2026-এর আগে আপনারা নোটিফিকেশান পাবেন না, আপনাদের 26-এর নোটিফিকেশান দিয়ে ভোট শুরু হয়ে যাবে, ভোটের পরে গিয়ে আপনাদের ইন্টারভিউ হবে। সেই জায়গাটা তো আমরা ছিনিয়ে আনতে পেরেছি। দেখুন, আমাদের দেখে এক পার্টি উপহাস করবে, অনেকেই বলেছিল যে তোমরা নোটিফিকেশান পাবে না, কিন্তু নোটিফিকেশানটা কিন্তু আমরা পেয়েছি। সামনের দিনে ভ্যাকান্সিও ইনক্রিজ করতে পারবো। আর একটা কথা বলি, সরকারের বিরোধী কিন্তু আমরা, অনেকেই বলেন যে সরকার বিরোধী, সরকারের বিরোধী আমরা কেউ নয়, সরকার চাইলে সব কিছু পারে, এটা মাথায় রাখবেন। আমার জায়গা থেকে আমার মনে হয় আন্দোলন হোক, সাথে সাথে এতদিন তো আন্দোলন করেছি, আলোচনাও হোক, আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আমাদের দাবি না মেটে তাহলে সেটা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হবে, এটুকুই বলার। আমরা তো পুজোর কয়েকটা দিন হাতে পাচ্ছি, দপ্তর পুজোর কয়েকদিন হাতে পাচ্ছি, দপ্তর খোলা না থাকলেও তো আমরা বিভিন্ন আধিকারিক, বিভিন্ন মন্ত্রীদের কাছে যেতে পারবো কোনো না কোনোভাবে, যে আমাদের বিষয়টা ভাবুন। আমরা তো বাইরের কেউ নয়, বাংলার ছাত্র যুব, আমরা যদি মানে নিজের স্বপ্ন পূরণটা করতে পারি তাহলে তো আপনাদের পাশে থাকবো সারা জীবন, এটুকুই। একদমই তাই, মুখ্যমন্ত্রী পারেন, মাননীয় মুখ্যমন্ত্রী পারেন ভ্যাকান্সি ইনক্রিজ করতে, এটা এটা চিরসত্য কথা। সেই জায়গাটা তৈরি করতে হবে, আলোচনায় আসতে হবে, এটুকুই। একদম 50,000 ভ্যাকান্সির দাবি থাকবে, কারণ 16,000 এই 2014 টেট, 2016 রিক্রুটমেন্ট, সেখানে 48,000 নিয়োগ হলো। 2014 টেট, 2016 নিয়োগ, 48,000 নিয়োগ হলো। তারপরে 2019-20 নাগাদ আবার 16,500 নিয়োগ হলো একই টেট থেকে। আর বাংলার বুকে স্বচ্ছ টেট 22 টেট, তার সাথে জুড়ে দেওয়া হলো। এত ফোন আমি কি সলভ, 2022 সালের টেট, সেই টেটের সাথে আবার 23 টেট ঢুকলো, মানে দুটো টেট, আর পিছনে 17-14 রয়েছে, আর এতে 13,000 ভ্যাকান্সি। এটা খুব খারাপ হচ্ছে, আমাদের সাথে খুব খারাপ হচ্ছে, আমাদের সাথে খুব খারাপ হচ্ছে। আমরা কিন্তু বাইরের কেউ নয়, আমরা বাইরের কেউ নয়, আমরা প্রত্যেকেই কিন্তু এই 3 বছরের যন্ত্রণা সহ্য করে আছি। আর নয়, আমরা খুব দ্রুত 23 জেলার সবাই মিলে আমরা আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব, এটুকুই বলার। আর কথা বলা মানে একই কথা বারে বারে হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যেককে। ভ্যাকান্সি বাড়ানোর দাবি নিয়ে আন্দোলন চলবে, শেষ কথা বলবো, এর শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আজকে আমার সাথে যেটা হয়েছে, আজকে রাতে আমার সাথে যেটা হয়েছে, আমি তো বলছি যে আমি যতটা ডিপ্রাইভ, দেহে প্রাণ থাকলে লড়ে দেব। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভ্যাকান্সি বাড়াতে হবে। তা আমাদের একটাই দাবি, ভ্যাকান্সি বাড়াতে হবে। আমাদের পিছনে কোনো রাজনৈতিক নেতা নেই,
আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে আন্দোলন করি। এই ভ্যাকান্সির দাবিতে লড়াই হবে। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, আপামর জনগণ, যাদের মনে হবে যে না এই 2215টি প্রাইমারি স্কুল সম্পূর্ণ শিক্ষক শূন্য, এই স্কুলগুলো কেন শিক্ষক শূন্য, এই জবাবটা দিতে হবে। কেন ধারাবাহিক নিয়োগ নেই? যে শেষ নিয়োগ হয়েছে 2014-2017 টেট নিয়ে, আর এত বছরে 13,000 ভ্যাকান্সি। আজকে আমার লাইভ দেখে অনেকে উপহাস করবে, অনেকে রাগ দেখাবে। আমার বন্ধুরা আছে যে অনেকে নেতা বা অনেক ভালো পোস্টে আছে, তাদেরও খারাপ লাগে যে একইভাবে আন্দোলন করি। আন্দোলনটা সত্যি কথা বলতে কি খিদে থেকে করি, যন্ত্রণা থেকে করি, দারিদ্রতা দেখে করি, শুধু আমার নয় অনেকের। এই ভ্যাকান্সিটা বাড়ালে অনেক ক্যান্ডিডেট কিন্তু শেষ হাসিটা আসতে পারবে। আমরা কিন্তু লড়াইয়ের রাজপথ থেকে ফিরছি না। আপনারা পাশে থাকলে লড়াইটা আরও তীব্রতর হবে। আপনারা কে 23টা জেলার কে কোথা থেকে এসে বারাসাতে যে আন্দোলন করলেন এবং পুলিশ লাঠিচার্জ করলো এবং অনেকেই ক্ষতবিক্ষত হলেন, এই পুলিশের লাঠিচার্জ দেখে যারা বাড়িতে বসেছিলেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাই একবার অন্তত পথে নামো, একবার পথে নামো। গণতান্ত্রিক সিস্টেমে সম্ভব, গণতান্ত্রিক সিস্টেমে সম্ভব। আমি যখন কলেজে পড়ি, আমি এখনও বলছি কোনো রাজনীতির সাথে কোনোভাবে যুক্ত নেই, কিন্তু কলেজ থেকে সবাই নিয়ে যেতে হয়েছে, তখন সরকার চেঞ্জ করার একটা পথ তৈরি হয়েছিল 10-11 নাগাদ। আমি কিন্তু গেছিলাম, অত রাজনীতি বুঝতাম না, যে না একটা সরকার চেঞ্জ হওয়া দরকার। কারণ এই সরকারের আমলে কি ছিল? সেই সরকারের আমলে ছিল বিভিন্নভাবে দেখেছে, হায়ার কাস্ট বলা হতো আমাদেরকে। তো আমার ওটা রাগ হতো যে আমি স্কুলে কোনো জামা জুতো কিছু পাই না, কোনো স্টাইপেন্ড পাই না, তো চলো। তো এই মুখ্যমন্ত্রীর সাথে তখন নেত্রী ছিলেন, বিরোধী নেত্রী, মুখ্যমন্ত্রীর সাথে ধর্মতলায় আন্দোলন হলো। এরম আইন অমান্য আন্দোলন, আবারও পরিষ্কারভাবে বলছি। তারপর সেখান থেকে প্রেসিডেন্সিতে নিয়ে যাওয়া হলো, সেখানে কিছুক্ষণ রাখা হলো, যেটা আমাদের করা হয়, তারপর ছেড়ে দেওয়া হলো। খুব সামনে থেকে মুখ্যমন্ত্রীকে দেখেছি। তারপরে তো সিঙ্গুরেও গেছিলাম ওই সূত্রে। আমরা সেই সময় একটা পরিবর্তনের ডাক দিয়েছিলাম যে দিকে দিকে বেশি বেশি করে ভ্যাকান্সিতে নিয়োগ হোক। কিন্তু আজকে আমরা কি এই তার প্রতিদান এটাই পেলাম? 13,000 ভ্যাকান্সিতে হবে না, 13,000 ভ্যাকান্সিতে হবে না। দিকে দিকে এই যারা টেট উত্তীর্ণ আছে তারা একেবারে খুশি নেই, কারণ এতদিন পর যদি এই ভ্যাকান্সি থাকে অনেকেই ডিপ্রাইভ হবে, আর সেই জায়গাটা খুব খারাপ হয়ে যাবে। এটুকুই বলার। প্রত্যেকের উদ্দেশ্যে একটাই বার্তা যে আপনারা ভেঙে পড়বেন না, শেষ দেখে ছাড়ুন। যারা পড়াশুনো করছে, গ্রুপ লেম নিচ্ছে, তারা শুধু নিজের জন্যই ভেবেছে, তারা অন্যের জন্য ভাবেনি। এটুকু বলে এখন ভেঙে পড়বেন না, এখন অনেক বাকি আছে, এখন সবে তো শুরু হলো। এই আন্দোলনের জোর, এত আন্দোলনের স্বতঃস্ফূর্ততা, চারিদিকে দিকে দিকে বিভিন্ন অঞ্চলেও চলে যাচ্ছে সবাই। তো সেই জায়গায় তাড়াহুড়ো করে নোটিফিকেশনটা দেওয়া হলো, খুব ভালো কথা, কিন্তু ভ্যাকান্সিটা চেঞ্জ হবে, ভ্যাকান্সিটা চেঞ্জ করতে হবে, নাহলে আমরা হারিয়ে যাব। আমরা স্কুলে ফিরতে চাই, আমরা একটা ভালো স্বাভাবিক জীবনযাপন করতে চাই, আমরা সরকারের পাশে থাকতে চাই, ভ্যাকান্সি বাড়াতে হবে। এটুকুই বললাম। প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করুন। গ্রুপে এত নেগেটিভিটি যারা ছড়াচ্ছে একটু অ্যাভয়েড করুন, পরবর্তী বার্তার অপেক্ষায় থাকুন। আমরা ইমিডিয়েট আমরা খবরাখবর নিচ্ছি যে কোনোভাবে কিছু করা যায় কি না। নাহলে 23 জেলার ক্যান্ডিডেট যেভাবে এরা আন্দোলনমুখ হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই যেভাবে প্রতিরোধ গড়ে তুলছে বিভিন্ন ক্ষেত্রে গিয়ে, সামনের দিনে বিধানসভা ভোট, তো সেখানে কোথায় কিভাবে মন্ত্রীরা যাবে, তাদের গাড়ি আটকে আন্দোলন করবে, সেটা তো ভালো দেখাবে না। তো এই জায়গাটা যাতে না তৈরি হয়, আমাদেরও দেখতে খারাপ লাগে, কারণ গাড়ি আটকে রাখা বয়স্ক মানুষ। তো এই জায়গাটা যাতে তৈরি না হয়, যাতে কেউ আন্দোলন করতে পথে না নামতে হয়, এদেরকে আটকাতে গেলে একটা বড় ভ্যাকান্সি দরকার। আমরা হয়তো মুখপত্র হিসেবে বলবো, মুখপাত্র হিসেবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত আপনারাই নেবেন। এটুকুই বলা। আমি এই লাইভ করছি, এই লাইভ হয়তো অনেকে দেখছেন যারা পুলিশ প্রশাসনের লোক, তাদের উদ্দেশ্যেও একটা বার্তা, আমি ছোট্ট বার্তা দিই,
দেখুন, যা করুন আমাদের সাথে, মারুন ধরুন তুলে নিয়ে যান, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই। আপনারাই ভাবুন, 2014-17 টেট নিয়ে শেষ নিয়োগ হয়েছিল, তাহলে 17 সাল থেকে 22 সাল 5 বছর, 22-এর 11ই ডিসেম্বর টেট হলো, 23-এর 10 ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশ করা হলো। তখন বলা হয়েছিল কোনো টেট পাস বসে থাকবে না, বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে। এটা প্রাইমারি পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন যে এবার থেকে বছরে ন্যূনতম 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। তাহলে ভেবে দেখুন, 22 সাল থেকে 25 সাল, এই 3 বছরে আমরা 6টা নিয়োগ পেতাম। তো 6টা নিয়োগে 10,000 করে ভ্যাকান্সি দিলে 10-কে 60,000 ভ্যাকান্সি পেতাম, আমরা কেউ বসে থাকতাম না। ভেবেছেন? সেই জায়গাটা কিন্তু আমাদেরকে ডেপ্রাইভ করা হলো। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ যে আপনারা দিকে দিকে যেভাবে আপনারা সাহায্য করেছেন, যে পর্ষদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়া বা কথা বলানো বা ভ্যাকান্সির জন্য কোথায় কীভাবে ডেপুটেশন দিচ্ছে তুলে ধরেছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো একটু দিকে দিকে আপনারাও মুখ্যমন্ত্রীর সুযোগ পেলে বলুন যে এই টেটটা অনেক দিন অপেক্ষায় আছে। আমরা রাজপথে নেমে বিভ্রান্ত করতে চাই না, আমরা রাজপথে নেমে কারোর গাড়ি আটকাতে চাই না, আমরা রাজপথে নেমে কোনোভাবে বিশৃঙ্খল পরিস্থিতি, সরকারকে বিড়ম্বনায় ফেলা, কোনো মিথ্যা কথা, এগুলো বলাটা আমাদের কাজ নয়। ভ্যাকান্সি বাড়াতে হবে, দিকে দিকে ভ্যাকান্সি বাড়ান, না হলে এই আন্দোলন কোথায় চলে যাবে কিন্তু কেউ বলতে পারে না। এখানে নেতৃত্ব ছাড়াই আন্দোলন হয়। আমাকে আটকে রাখলে কী হবে? আন্দোলন কি হয়নি? 12/7 হয়েছে, 12/7 বিদ্রোহ। তো এইরকম সব জায়গায় যদি সামনের দিনে সবাই, তো নেতা মন্ত্রীরা কোথাও না কোথাও কোনো জেলায় যাবে, তো সেখানেও গিয়ে যদি বিক্ষোভ দেখায় তখন কি কিছু করার থাকবে? আমাদের হাতের বাইরে চলে যাবে। তাই বলবো ভ্যাকান্সিটা দিন, আমরা সাধারণ জনগণ, মধ্যবিত্ত নিম্নবিত্ত ঘরে আমরা খুশি হব। খুব মানসিকভাবে খুব ভেঙে পড়েছি, আমরা কোনোভাবে বিভ্রান্ত করতে চাই না কাউকে, এটুকুই বলার। মুখ্যমন্ত্রীকে পেলে আমি অবশ্যই 2 মিনিট যদি সময় দিতেন কেউ, আমি 2 মিনিটে মাননীয়া ম্যাডামের সাথে আমি কয়েকটা কথা বলতাম, মাননীয়া ভ্যাকান্সি বাড়াতে বাধ্য হতেন। আমাদের কষ্টের কথাটা কেউ তুলে ধরেনি, উনি তাই জানেন না। ঠিক আছে, এটুকুই বলার। আমাদেরকে কেউ এগিয়ে দেয় না, আমাদের আন্দোলন করার জন্য কেউ পাঠায় না, আমরা নিজেরা খিদের জ্বালায় যাই। আমাদের কোনো অভিযোগ নেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, আমাদের মারুন ধরুন ধরে রাখুন সারা রাত সারাদিন, কোনো অভিযোগ নেই, কিন্তু ভ্যাকান্সিটা বাড়াতে হবে। এই ভ্যাকান্সিতে আমরা পারবো না, আমাদের জীবন একদম শেষ হয়ে যাবে পুরো একেবারে, এবার না হলে আর হবে না। কারণ দিকে দিকে আমরা হচ্ছে পুরনো একাডেমি, আর দিকে দিকে নতুনরা সবাই করোনার সময় পাস করেছে, তাদের হাইফাই নাম্বার, একাডেমিক পুরনো পদ্ধতি। তো এর মধ্যে যদি আমরা ঢুকি, আমরা কি করতে পারি বলুন? ইন্টারভিউ 10-এ 10 পেলেও অনেক সময় আমরা বেরোতে পারবো না, ইন্টারভিউ 10-এ 10 পেলেও আমরা কোনোভাবে ওর মধ্যে প্যানেলের মধ্যে ঢুকতে পারবো না। সেই জায়গায় আমরা কিন্তু হারিয়ে যাব, একদম। প্রত্যেকে একটুখানি চেষ্টা করুন।